Hello, my dear students. How is everything? Hope everything is fine by the grace of Almighty Allah. Today, I am going to discuss about the most important and interesting topic of English grammar. That is narration. Narration শুনেই তোমরা হয়তো ভাবছো ক্লাসটি আজকে খুবই জটিল এবং গুরুগম্ভীর হবে। আসলে তা না, narration খুবই সহজ। তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। তোমরা আমার ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখো, ন্যারেশন তোমাদের হাতের মুঠোয় চলে আসবে এবং তোমাদের জন্য ন্যারেশনে পাঁচে পাঁচ পাওয়া কোনো ব্যাপারই হবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করি তাহলে ন্যারেশন। ন্যারেশন ইজ দ্যাট হোয়াট এ পারসন সেজ অর সেইড। ন্যারেশন সেটাই যেটা একজন ব্যক্তি বা আমাদের সাবজেক্ট বলে। যেমন আমি একটি উদাহরণের সাহায্যে তোমাকে আরেকটু ক্লিয়ার করি। মাই ফাদার সেড টু মি আই অ্যাম ইল। এখানে বাবা বলেছে কি আমি হই অসুস্থ। এখানে আমি বাবার কথাটাকে সরাসরি তুলে দিয়েছি। এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আরেকটা দেখো, যদি এরকম হয় মাই ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। দেখো, এখানে আমি বাবার কথাটাকে সরাসরি তুলে দিচ্ছি। বাবা বলল আমি অসুস্থ, তো মা আমাকে জিজ্ঞেস করলো তোমার বাবা তোমাকে কি বলল? আমি বললাম বাবা আমাকে বলেছে যে সে অসুস্থ। তাহলে এখন দেখো, এইখানে সরাসরি বাবার কথাটা দেওয়া আছে, এইখানে বাবার কথাটাকে ঘুরিয়ে বলা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন, এইটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। মানে এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, এটা হচ্ছে পরোক্ষ উক্তি। যখন তুমি কোনো ব্যক্তির কথা সরাসরি তুলে দিবে সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। যখন তার কথাটাকে তুমি তোমার মতো করে বলবে তখন সেটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা বুঝতে পারলাম দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন, ওয়ান ডিরেক্ট ন্যারেশন, টু ইনডিরেক্ট ন্যারেশন। আমাদের পরীক্ষায় এই ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলা হয়। আবার এইচএসসি লেভেলে যারা আছো তাদের জন্য ইনডাইরেক্ট থেকে অনেক সময় ডিরেক্ট করতে বলা হয়। সো আমরা আজকে শিখবো কিভাবে ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করতে হয়, যেটা আমাদের পরীক্ষায় এসে থাকে। ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার জন্য খুব সহজ কিছু রুলস রয়েছে, খুবই সহজ। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুন। দেখো, এইটা হচ্ছে ইনভার্টেড কমা। তোমরা সবাই জানো এটা ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা থাকে এটাকে বলে রিপোর্টিং স্পিচ। কি বলে? রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার আগে যেই ভার্বটা থাকে, যেমন এটা একটা ভার্ব, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। কি বলে? রিপোর্টিং ভার্ব। আমরা এই নামগুলো একটু মনে রাখবো, যেটা রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে আমরা কখন কিভাবে কি পরিবর্তন করব? তোমরা যখনই ন্যারেশন চোখের সামনে দেখবে সরাসরি তুমি চলে যাবে ইনভার্টেড কমার ভিতরে কি আছে সেটা দেখার জন্য। যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কি সেন্টেন্স হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে এখানে সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো? টোল্ড বসাবো। সেড টুর পরিবর্তে কি বসাবো? টোল্ড বসাবো। ন্যারেশনের ক্ষেত্রে চারটা পরিবর্তন হয়। কয়টা পরিবর্তন? চারটা পরিবর্তন। দেখো, প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কমার পরিবর্তন, রিপোর্টিং স্পিচের ভিতরে যে সাবজেক্ট থাকে তার পরিবর্তন এবং যে ভার্ব থাকে তার পরিবর্তন। কয়টা পরিবর্তন হলো? চারটা। এটা মাথায় রাখতেই হবে যে ন্যারেশনের বেসিক পরিবর্তন চারটি। ফার্স্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেকেন্ড হচ্ছে কমা, থার্ড হচ্ছে পারসন, ফোর্থ হচ্ছে রিপোর্টিং স্পিচের ভার্বটি। সো আমরা এই যে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করব, এটা কিভাবে করব? আমরা ইনভার্টেড কমার সেন্টেন্সটিকে লক্ষ্য করব। ইনভার্টেড কমার সেন্টেন্সে দেখো আই অ্যাম ইল, আমি হই অসুস্থ। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বিবৃতি প্রকাশ করেছে। তোমরা যারা সেন্টেন্স সম্পর্কে আরো ডিটেল জানতে চাও তারা আমার সেন্টেন্সের ক্লাসটি দেখে নিও, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। তাহলে এখন দেখো, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তুমি সবসময় সেড টুর পরিবর্তে, কিসের পরিবর্তে? সেড টুর পরিবর্তে, সেড টুর পরিবর্তে কি বসাবে? টোল্ড বসাবে। এই যে দেখো, সেড টুর পরিবর্তে টোল্ড বসাবে। কমার পরিবর্তে দ্যাট বসাবে। কমার পরিবর্তে কি বসাবে? দ্যাট বসাবে। এরপরে তোমাকে
পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সনের পরিবর্তনটা কিভাবে করবা? এখানে ছিল দেখো আই, আমি লিখেছি হি। কেন লিখলাম? দেখো এইখানে আই আছে, ক্লিয়ার করি, আই সাবজেক্ট। এখন দেখো এই সাবজেক্টটি সবসময় এইখানের যে সাবজেক্ট এবং অবজেক্ট আছে সেটা অনুযায়ী পরিবর্তিত হয়। এইখানের যে পার্সনটা আছে সেটা এইখানকার সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে আই, আই কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তোমরা তো জানো ভার্বের আগে যেটা বসে সেটা সাবজেক্ট, ভার্বের পরে যেটা বসে সেটা অবজেক্ট। তাহলে এইখানে যেহেতু একটি ফার্স্ট পার্সন আছে, আমরা তাহলে এই সাবজেক্টটাকে চিন্তা করবো। তাহলে এখানে সাবজেক্ট কে আছে? মাই ফাদার। কে আছে? মাই ফাদার। এখন মাই ফাদার কি ছেলে না, পুরুষ না? তাহলে এটার প্রোনাউন কি হবে? হি হবে। যদি মাদার থাকতো তাহলে আমরা এখানে শি বসাতাম। ওকে, তাহলে আমার পার্সনের পরিবর্তন হয়ে গেল। আই যেহেতু ফার্স্ট পার্সন, আমার এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে সেখানে হলো হি। এখন দেখো এখানে আমার আরেকটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন। ভার্ব হচ্ছে কি? এম, প্রেজেন্ট ফর্ম। এমটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদেরকে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে আছে আই অ্যাম ইল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা পাস্ট, এটা পাস্ট ফর্ম কি? এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তাহলে এখানে লিখলাম ওয়াজ, তারপরে ইল, যা আছে সব ঠিক থাকবে। দেখেছো কত সহজ ন্যারেশন? এই সিম্পল 4টা থিংস মনে রাখবা, তাহলে তোমার জন্য ন্যারেশন সহজ হয়ে যাবে। আমি আরেকবার রিপিট করছি আরেকটা উদাহরণের মাধ্যমে। দেখো একটু, my sister said to me, I am going to school. দেখো এই আরেকটি সেন্টেন্স আমি লিখলাম, তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা একটা ডিরেক্ট ন্যারেশন। কিভাবে বুঝলাম? কারণ আমরা জানি ডিরেক্ট ন্যারেশনে সবসময় ইনভার্টেড কমার ভিতরে স্পিচটা আটকে দেওয়া থাকে। তাহলে আমাদের কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পিচের মধ্যে কি আছে, সেন্টেন্সটা আসলে যেই সেন্টেন্সটা আছে এটা আসলে কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ নাকি এক্সক্লামেটরি। দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বিবৃতিমূলক বাক্য। তো যখনই সাধারণ বিবৃতিমূলক বাক্য হবে আমরা চিন্তা করব আমার ন্যারেশনের যে 4টা পরিবর্তন, একটা হচ্ছে সেটুর পরিবর্তন, একটা হচ্ছে কমার পরিবর্তন, একটা হচ্ছে সাবজেক্টের পরিবর্তন, আর একটা হচ্ছে ভার্বের পরিবর্তন। এই 4টা পরিবর্তন আমাকে করতে হবে। তাহলে আমি প্রথমেই ভার্বের পরিবর্তন করব। এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এটা যেহেতু আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এটার পরিবর্তে বসাবো কি? টোল্ড। মাই সিস্টার টোল্ড মি। কমার পরিবর্তন, সেকেন্ড পরিবর্তন কমার পরিবর্তন। তাহলে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমাটা সবসময় দ্যাট হয়ে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা কি হয়ে যায়? দ্যাট হয়ে যায়। সেড টু কি হয়ে যায়? টোল্ড হয়ে যায়। আমার সাথে সাথে বা তোমরাও বলার চেষ্টা করো, তাহলে তোমাদের মনে থাকবে। ওকে, এরপরে আমার পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সনটা দেখো কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? এটা একটা ফার্স্ট পার্সন। তোমরা তো জানো পার্সন কি? পার্সন হচ্ছে আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ, ইউর, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি যা আছে সবই থার্ড পার্সন। সো আই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে আমরা এই সেড টুর মানে এই যে রিপোর্টিং ভাবে ঠিক আগের সাবজেক্টটাকে চিন্তা করবো, মানে আমাদের সাবজেক্টটাকে চিন্তা করব। এখন আমার সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার। মাই সিস্টার মানে কি? মেয়ে। তাহলে এখানে লিখবো কি? শি। নারীদের পরিবর্তে শি আর পুরুষদের পরিবর্তে হি। আচ্ছা, এখন এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এম গোয়িং, তাই না? তোমাদের টেন্সের সমস্যা থাকলে তোমরা আমার টেন্সের ক্লাসটিও দেখে আসতে পারো। ওকে, এম গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে? শির সাথে ওয়াজ হয় অ্যান্ড গোয়িং এর গোয়িং। শি ওয়াজ গোয়িং টু স্কুল। শেষ ন্যারেশন। খুবই সহজ, একটু খেয়াল করে শুনবা তাহলে দেখবা ন্যারেশন তোমার কাছে পানির মতো সহজ হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকবার একটু রিপিট করছি তোমাদের সুবিধার্থে। ন্যারেশনের 4টা পরিবর্তন হয়। ন্যারেশনে কয়টা পরিবর্তন? 4 চেঞ্জেস, কমন 4 চেঞ্জেস। এছাড়াও আরো টুকিটাকি চেঞ্জ আছে, ওটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা বেসিকটা শিখি। 4টা পরিবর্তনের প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কমার পরিবর্তন, পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন। ওকে, এখন রিপোর্টিং ভার্বটা তুমি কিভাবে পরিবর্তন করবে? যদি ইনভার্টেড কমার ভিতরে যে স্পেসটা রয়েছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেড টুর পরিবর্তে
টোল্ড বসাবো। দেখো সেইডের পরে যদি কোনো অবজেক্ট না থাকতো তাহলে আমরা টোল্ড বসাতাম না, সেইডই রাখতাম। ওকে, তাহলে সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো? টোল্ড বসাবো। কমার পরিবর্তে কি বসাবো? দ্যাট বসাবো। যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কোন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার, তার প্রোনাউন বসাতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, সবসময় ইনডিরেক্ট ন্যারেশনে প্রোনাউন বসে। ওকে, তো প্রোনাউনটা আমরা বসালাম। আর এখানে আমাদের টেন্সের পরিবর্তন করা লাগছে, ভার্বের পরিবর্তন। এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি লিখে দিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা আরেকটি প্র্যাকটিস করি। আজকে আমরা আমাদের ন্যারেশন যে হয়, আমাদের যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন হয়, তোমাদের আসলে আসে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন পারার জন্য তোমাকে কিন্তু আগে এইভাবে ভেঙে ভেঙে ন্যারেশনগুলো শিখতে হবে। ন্যারেশনের 5টা ভাগ আছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, ইন্টারোগেটিভের ন্যারেশন, ইম্পারেটিভের ন্যারেশন, অপটেটিভের ন্যারেশন, এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন। সো আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটাই খুব ভালো করে শিখবো, এত ভালো করে শিখবো যেন আমাদের ন্যারেশনে কোনো ভুল না হয়। ওকে, আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। রিন্টু সেড টু শাওন। রিন্টু শাওনকে বলল আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজটি করে ফেলেছি। ন্যারেশন পেয়েই তোমার মাথায় চিন্তা আসবে আমার ন্যারেশনের পরিবর্তন করতে হবে 4টা জায়গায়, কমন 4টা জায়গায়। এর ছাড়াও কিছু টুকিটাকি আছে। ফার্স্ট হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। রিপোর্টিং ভার্বের পরিবর্তন তুমি দরকার হলে প্রশ্নে আন্ডারলাইন করে রাখতে পারো। কমার পরিবর্তন করব, তারপরে তোমার সাবজেক্টের পরিবর্তন করব, টেন্সের বা ভার্বের পরিবর্তন করব। 4 পরিবর্তন। ওকে, তাহলে এখানে যে সেটুর পরিবর্তন করবে আর কমার পরিবর্তন করবে, এটা তোমাকে দেখতে হবে যে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে। এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে তোমাকে এখানে সেটুর পরিবর্তে লিখতে হবে টোল্ড। রিন্টু টোল্ড শাওন। এরপর কমার পরিবর্তন, তুমি জানো অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। ওকে, কমার পরিবর্তে দ্যাট বসানো। এখন হচ্ছে তোমার সাবজেক্টের পরিবর্তন। দেখো সাবজেক্ট হচ্ছে আই। আই মানে কি? ফার্স্ট পারসন। তাহলে যদি এরকম ফার্স্ট পারসন থাকে, তুমি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে খেয়াল করবা। এটা হচ্ছে রিন্টু। রিন্টু একটা ছেলে, তাহলে তার পরিবর্তে কি বসবে? হি। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাড ডান। ওকে, এইবার এটা একটু খেয়াল করো। মাই, মাই ওয়ার্ক, মাইয়ের পরিবর্তন তোমাকে করতে হবে। এখানে মাই কি ফার্স্ট পারসন না? ওকে, তাহলে আমার কার পরিবর্তন লিখতে হবে? কার পরিবর্তে? সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন লিখতে হবে। এখন সাবজেক্টের পরিবর্তে কি তুমি এখানে হি লিখবে? না, বাক্যের মাঝখানে মাই একটা পজিটিভ, তাহলে হির পজিটিভ ফর্ম লিখতে হবে। তাহলে লিখতে হবে হিজ ওয়ার্ক। দ্যাটস ইট, আমাদের ন্যারেশন হয়ে গেল। এখন তোমাদেরকে আমি কিছু জিনিস দিচ্ছি শর্টকাট, জাস্ট এগুলো একটু মনে রাখবা, চার্টটা ভালো করে দেখবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। চার্টটা একটু খেয়াল করবে। সেটা হচ্ছে এইটা, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটুর পরিবর্তে টোল্ড হবে, কমার পরিবর্তে দ্যাট হবে। পার্সনের পরিবর্তন, ফার্স্ট পার্সনের সময় সাবজেক্ট, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনই হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা কিছু এক্সেপশনাল জিনিস দেখি। ধরো যদি থাকলো দ্য টিচার says, the teacher says, I am writing a book. The teacher says I am writing a book. দেখো এতক্ষণ আমরা দেখলাম এইখানে said থাকে, কিন্তু এখানে আছে says। এক্ষেত্রে কি করবে? যদি এটা প্রেজেন্ট ফর্ম
অথবা ফিউচার ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্ম অথবা ফিউচার ফর্মে থাকে, তাহলে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। এখানে একটা পরিবর্তন মিস হবে, সেটা হচ্ছে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা উত্তরটা কি হবে? দ্য টিচার সেজ দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই দ্যাট হয়েছে, আর যেহেতু এটা ফার্স্ট পারসন তার মানে টিচার অনুযায়ী পরিবর্তন হচ্ছে। হি ইজ রাইটিং, রাইটিং আ বুক। দেখো এখানে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হয়নি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা লেখা দরকার ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। এটা একটা ব্যতিক্রম, এটা যদিও পরীক্ষায় আসে না, তোমাদের আরেকটু ক্লিয়ার ধারণার জন্য আমি বলে দিলাম। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো মাই ফ্রেন্ড উইল সে আই এম সরি। দেখো ফিউচার টেন্সে আছে, তাহলে কি হবে? দেখো মাই ফ্রেন্ড উইল সেই হবে, এটা কোনো পরিবর্তন করা যাবে না, কমার পরিবর্তে দ্যাট হবে, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে আই কার পরিবর্তে বসছে? মাই ফ্রেন্ডের পরিবর্তে বসেছে। এখন মাই ফ্রেন্ড কি ছেলে নামে? যখন এখানে একটা কথা মনে রাখবে, এটা এই জন্য আমি এই রুলটা দিলাম, যখনই তুমি বুঝতে পারবে না যে এটা কি ছেলে না মেয়ে, সেক্ষেত্রে তোমাকে সবসময় ছেলে হিসেবেই চিন্তা করতে হবে, তাহলে এটা হবে হি ইজ সরি। বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা আবার পিছন থেকে একটু আসি। আমরা আসলে যখন পড়বো আমরা কিছুক্ষণ পর পর পিছন থেকে রিভাইজ করব, তাহলে আমাদের পিছনের পড়াটা আর ভুলে যাওয়া, তাহলে আমরা আর পিছনের পড়াটা ভুলবো না। ওকে, আমরা দেখলাম যদি পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্টে থাকে এখানে রিপোর্টিং ভার্বটা, তাহলে আমাদের ওই রিপোর্টিং ভার্বটার পরিবর্তন হয়, কমার পরিবর্তন হয়, পার্সনের পরিবর্তন হয়, ভার্বের পরিবর্তন হয়। কিন্তু যদি এটা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমাদের এখানে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না, শুধু কমার পরিবর্তন হয় আর সাবজেক্টের পরিবর্তন হয়, আর ভার্বটার কোনো কিছুর পরিবর্তন হয় না। এখন বলতে পারো যে ম্যাম এখানে আছে এম, আপনি লিখেছেন ইজ, এটা কেন? কারণ হচ্ছে আইয়ের সাথে এম বসে, হির সাথে তার এম বসে না, হির সাথে ইজ বসে, অক্সিলিয়ারি ভার্ব বসে। ওকে, এই হচ্ছে আমাদের একটা শর্টকাট রুলস। আচ্ছা, আরেকটু জিনিস দেখো, আমি একটু চার্ট আকারে তোমাদের লিখে দিচ্ছি টেন্সের পরিবর্তনটা, তোমরা একটু খেয়াল করে দেখবা টেন্স এর পরিবর্তন। আমি এগুলো এখন দিচ্ছি, তারপর আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব টেন্সের পরিবর্তন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, টেন্সের পরিবর্তনটি আমরা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমি ডট ডট দিয়েছি প্রেজেন্টের কারণে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে ফেলবে টেন্সের পরিবর্তনটি। মডাল অক্সিলিয়ারি পরিবর্তন দেখো, যদি মডালস থাকে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড অথবা উড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, নাও থাকলে দেন হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর, হেন্স, দেন্স, দাজ, সো, কাম, গো, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুনাইট, দ্যাট নাইট। খুব ইম্পর্টেন্ট, ন্যারেশন এগুলো থাকবেই, এবং এগুলো থাকলে তোমাকে পরিবর্তন করে এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে রাখো, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্র্যাকটিসে। আনিস said I must write a letter. দেখো, আনিস said I must write a letter, এইখানে আমরা জানি কি কি পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, কমার পরিবর্তন করতে হবে, সাব পার্সনের পরিবর্তন করতে হবে, ভার্বের পরিবর্তন করতে হবে। ওকে, তাহলে এখানে আনিস, আনিসের জায়গায় আনিস হবে, সেইটের জায়গায় তোমার যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই তাহলে সেইটই থাকবে, কমার পরিবর্তে দ্যাট হবে, আই বলতে কাকে বোঝানো হয়েছে? আনিসকে বোঝানো হয়েছে। আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আনিস একটা ছেলে,
তাই এখানে হি বসিয়েছি। আর আমরা জানি মাস্ট থাকলে কি হয়, হ্যাড টু। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে হ্যাড টু। আর রাইট, আরেকটা জিনিস মনে রাখবা, মডেল অক্সিলিয়ারির পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে রাইট, রাইটই থাকবে, রাইট আ লেটার। ডিয়ার স্টুডেন্টস, এই যে দেখো মাস্টের একটা ব্যবহার আমরা একটু আগে পড়ে এসেছি, যে মাস্ট থাকলে আমাদের কি কি লিখতে হয়, হ্যাড টু লিখতে হয়। এই যে এখানে আমাদের মাস্টের ব্যবহার আমাদের চলে আসছে। ওকে, আরেকটি এক্সাম্পল দেখো, দে said to me, you can help your, ওকে, আমরা ন্যারেশন পেয়েই প্রথমেই আমরা তাকাবো ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ না অবজেক্টিভ। ওকে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে সেড টুর পরিবর্তে কী হবে, টোল্ড হবে, কারণ আমরা শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে টোল্ড হয়, টোল্ড মি। কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। ওকে, লিখলাম দ্যাট ইউ। দেখো শিক্ষার্থীরা, ইউ সেকেন্ড পারসন, আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়, অবজেক্ট অনুযায়ী। এখানে অবজেক্ট কে, মি, মি হচ্ছে অবজেক্ট। মি বলতে আসলে কাকে বোঝানো হয়েছে, আমাকে বোঝানো হয়েছে। তাহলে আমার প্রোনাউন কি, আই। ক্যান থাকলে আমরা পড়েছি কি হয়, কুড হয়। আর মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই হেল্প, হেল্পই থাকলো ইউর। ইউর কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন বলতে কাকে বোঝানো হয়েছে, এই মিকে বোঝানো হয়েছে, মানে আমাকে। তাহলে আমার পজিটিভ ফর্মটা হচ্ছে কি, মির পজিটিভ ফর্ম হচ্ছে কি মাই, মাই ফাদার। বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। আমরা আরেকবার বলি, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার ভিতরে তোমাকে ফার্স্টে তাকাতে হবে যে এটা কোন সেন্টেন্সে আছে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে তোমাকে সেড টুর পরিবর্তে কী লিখতে হবে, টোল্ড। কমার পরিবর্তে দ্যাট। সাবজেক্টটা যেহেতু সেকেন্ড পারসন, তোমার অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট যেহেতু মি, মির সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, ঠিক আছে। মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আচ্ছা, তারপরে মডেল অক্সিলারি, ক্যান থাকলে কুড হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ মডাসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপরে এটাও সেকেন্ড পারসন, তাই মির পজিটিভ ফর্ম মাই বসিয়ে দিলাম। তোমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ প্রোনাউনের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ ফর্মগুলো পড়ে ফেলবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আরেকটি এক্সাম্পল। আমরা আরেকটি এক্সাম্পলে যাই, একটু ডিফারেন্ট একটা এক্সাম্পলে যাই। যেমন মাই টিচার said man is mortal. লার্নার্স, তোমরা হয়তো বা জানো যে ইনভার্টেড কমার ভিতরের প্রথম ওয়ার্ডটা কিন্তু সর্বদা ক্যাপিটাল লেটারে হয়। এটা আমাদের ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের সময় কাজে লাগে। তাহলে আমরা কি বললাম, যে ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ওকে, দেখো ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মননশীল, এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ না? ইফ এনি সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ, দেয়ার উইল বি নো চেঞ্জ। ওকে, সো আমরা এখানে কোনো পরিবর্তনই করব না, কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। শুধু সাইডের পরিবর্তন হবে, সাইডের। আর এখানে যেহেতু সাইডের পরে কোনো অবজেক্ট নেই, তাহলে সাইডই থাকবে। কমার পরিবর্তে কী হবে, দ্যাট। এরপরে যা আছে কোনো পরিবর্তন করা যাবে না, ইউনিভার্সাল ট্রুথ মানে যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে লিখতে হবে ম্যান ইজ মর্টাল। তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, এখানে ম্যান বড় হাতের, এখানে কেন ছোটো হাতের? কারণ আমরা জানি কানেক্টরসের পরে সবসময় সাধারণত ছোটো হাতের অক্ষরই লিখতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে শিখলাম, যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে অবশ্যই আমাদের সেন্টেন্সটির ইনভার্টেড কমার ভিতরের যে সেন্টেন্সটি থাকে সেখানে কোনো পরিবর্তন করা যাবে না, কোনো পার্সনের পরিবর্তনও করা যাবে না, কোনো ভার্বের পরিবর্তন করা যাবে না। এটা পরীক্ষা আসলে আমাদের জন্য ভালোই হয়, কোনো টেনশন নেই, কোনো কিছুর পরিবর্তনের দরকার নেই, শুধুমাত্র রিপোর্টিং ভার্বের পরিবর্তন আর কমার পরিবর্তন হবে। ওকে, আমরা আরেকটি রুলের মধ্য দিয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিসমাপ্তি ঘটাবো। সো আমরা আমাদের শেষ প্র্যাকটিসটি একটু দেখি। তমাল said to Rumel, I shall go home
টুমোরো। ওকে, আমরা দেখলাম ইনভার্টেড কমার ভিতরে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমাদের প্রথমেই সেট টুর পরিবর্তনটা করতে হবে। যেহেতু সেট টুর পরিবর্তে অবজেক্ট, সেট টুর পরে অবজেক্ট আছে, তাহলে আমরা এটার পরিবর্তে লিখব টোড। রুমেল, কমার পরিবর্তে কি হবে? দ্যাট হবে। ওকে, পার্সনের পরিবর্তন করতে হবে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমরা জানি শিক্ষার্থীরা যে ফার্স্ট পার্সন হলে সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে তমাল যেহেতু একটা ছেলে, এখানে হবে কি হি। আর শ্যাল থাকলে কি হয়? শুড হয়। বাট আমি লিখেছিলাম কিন্তু শ্যাল থাকলে শুডও হয়, উডও হয়। দেখো, আইয়ের সাথে সাধারণত শ্যাল বসে, হির সাথে কখনোই শ্যাল বসে না, হির সাথে উইল বসে। তাহলে এখানে উইলের পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে এখানে হবে উড। তাহলে হি উড গো, গো হোম। টুমোরো থাকলে কি হয় মনে আছে তোমাদের? টুমোরো থাকলে কি হয়? আমি যে লিখে দিয়েছিলাম, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। ওকে, এখন একটা জিনিস এখানে আমাদের ভুল হয়েছে। ভুল হয়েছে মানে কি, আমি বাদ দিছি। সেটার কারণ হচ্ছে, দেখো তমাল সেড টু রুমেল আই শ্যাল গো হোম। এখানে আমি আই ফার্স্ট পার্সন ছিল, তাই তমালের পরিবর্তে হি বসিয়েছি। এখন পরীক্ষক তো তোমার জানে না তুমি হি কি রুমেলের পরিবর্তে বসিয়েছ না তমালের পরিবর্তে বসিয়েছ। পরীক্ষককে ভালো করে বোঝাতে হবে। এই জন্য তুমি যার পরিবর্তে লিখেছ তার নামের প্রথম অক্ষরটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। কী করতে হবে? তার নামের প্রথম অক্ষরটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। কিন্তু যদি এখানে এটা তমাল হয়েছে, এটা যদি এখানে যদি তরুণ থাকতো দুইটাই টি দিয়ে, তাহলে কি তোমার প্রথম অক্ষর লিখলে হতো? না, হতো না। তখন তোমাকে পুরো নামটাই লিখতে হতো, যে তুমি আসলে তমালকে বুঝিয়েছ না তরুণকে বুঝিয়েছ। ওকে ডিয়ার লার্নার্স, আজকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের এ পর্যন্তই। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কী কী শিখলাম ন্যারেশনে এই পর্যন্ত, আমি শুরু থেকে একটা সারমর্ম তোমাদেরকে বলছি। প্রথমে হচ্ছে ন্যারেশন কি। ন্যারেশন ইজ দ্যাট হোয়াট আ পারসন সেইজ। ন্যারেশন সেটাই যা একজন ব্যক্তি বলে। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে যখন কোনো ব্যক্তির কথা আমরা সরাসরি বলবো, তুলে দিব, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর যখন ওই ব্যক্তির কথাটাকে ঘুরিয়ে তুমি বলবে তোমার মতো করে, তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার জন্য আমাদেরকে প্রথমত 4টা প্রধান পরিবর্তন করতে হবে। তাছাড়াও আমাদের ছোটোখাটো কিছু পরিবর্তন আছে, সেগুলো থাকবে, কিন্তু প্রধান 4টা পরিবর্তন আমাদেরকে অবশ্যই করতে হবে। সেটার জন্য আমাদেরকে প্রথমেই ইনভার্টেড কমার দিকে খেয়াল করতে হবে। রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটাকে রিপোর্টিং স্পিচ বলে। ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে সেটাকে রিপোর্টিং ভার্ব বলে। তো রিপোর্টিং স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং ভার্বটা টোল্ড হয়ে যাবে, কমার পরিবর্তে দ্যাট হয়ে যাবে। তারপরে ইনভার্টেড কমার ভিতরে তোমাকে চলে আসতে হবে। ইনভার্টেড কমার বাইরে তোমার 2টা কাজ, ভার্বের পরিবর্তন, কমার পরিবর্তন। ওকে, তারপরে হচ্ছে তোমার পার্সনের পরিবর্তন। এখন এখানে যদি ফার্স্ট পার্সন হয়, তোমাকে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখানে যদি সেকেন্ড পার্সন হতো, তোমাকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হতো। আর সবসময় মনে রাখতে হবে, ইনভার্টেড কমার ভিতর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা সবসময় প্রোনাউনের ব্যবহার করি। ওকে, তাহলে এখানে আইয়ের পরিবর্তে আমি তমাল ছিল, তমালের প্রোনাউন বসালাম হি। এরপরে আমাদের ভার্বের বা টেন্সের পরিবর্তন হতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি শ্যাল থাকে শুড হবে, ক্যান থাকলে কুড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। ওকে, এছাড়াও অ্যাগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, এক্সেট্রা। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর আমাদের এই যে আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্র্যাকটিসটা করালাম তোমাদেরকে, তোমরা বাসায় বসে এগুলো আরও প্র্যাকটিস করবে, আরও বেশি অ্যাসার্টিভ সেন্টেন্স খুঁজে বের করে সেটাকে নিজে নিজে ন্যারেশন করার চেষ্টা করবে, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার চেষ্টা করবে।
এবং যদি তোমার কোথাও সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, আল্লাহ হাফেজ।